বলে তাই করি, অথচ আল্লাহ কি বললেন? নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেশ তোমার যা আছে এই মনের খাহেশের বিরুদ্ধে কাজ করবা। মন যা চায়, মনের খাহেশ যা আছে ওইটাই পুরাইবা না। মন চায় গুনাহ করতে করবা না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম এমন পরহেজগার যদি হতে পারো, আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায় দিলাম। কার ঘোষণা বলেন? ওরে মুসলমান, কলবটা গুনায় গুনায় ভরে গেছে। কত ধরনের গুনাহ, কত ধরনের অপরাধ। গ্রাম থেকে পেঁপে বিক্রি করতে নিয়ে আসে কিছু মানুষ, পাকা পেঁপে বাজারে বিক্রি করতে নিয়ে যায়, আছে না নাই? অনেক পাকা পেঁপে দেখবেন ইঁদুরে খেয়ে গর্ত করে ফেলে। বিক্রেতা ভালো করে জানে আমি এই পেঁপে বাজারে নেওয়ার পর যিনি ক্রেতা হবেন, যেই আসুক পেঁপেটা উল্টাইয়া পাল্টাইয়া দেখবে, এটা জানার পরেও ওই ইঁদুরে খাওয়া দিকটা নিচের দিকে লুকায়া রাখে, আছে না নাই? সমস্যা কোথায়? কথা বলে না। সমস্যা কোথায়? কাপড়ের দোকানে যান, কাপড়ের মধ্যে একটু দোষ আছে, ওটা এমন ভাবে সিলাই করে রাখা, আর দেখা যায় স্তর পিস্তর করে মোম পলিশ টলিশ দিয়ে পুরো ক্লিয়ার। ভাই, এর মতো ভালো কাপড় আর নাই। সমস্যা কোথায়? গেঞ্জির দোকানে যান, গেঞ্জি একটু সাইজে ছোট হয়েছে, দোকানদার বলে ধুইলে ছাড়বে। একই দোকানে আর এক কাস্টমার কাছে গেঞ্জি এবার বড় হয়েছে, তার ক্ষেত্রে তার বক্তব্য ভিন্ন, ধুইলে খাওয়াবে। কথা বলে না। সমস্যা কোথায়? জোরে বলেন। ও ওলামায়ে কেরামের জন্য আপনাদের বেশি বেশি ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া দরকার। যারা ইলমের খেদমত করবেন, 10 তাদরিসের খেদমত করবেন, তারা খেদমত করুক। সব আলেম যদি মাদ্রাসায় পড়ায় তাহলে ব্যবসা শিখাবে কারা? সব আলেম যদি মাদ্রাসায় পড়ায় রাজনীতি শিখাবে কারা? সব আলেম যদি মাদ্রাসায় পড়ায় অর্থনীতি শিখাবে কারা? সব আলেম যদি মাদ্রাসার মধ্যে বসে থাকেন তাহলে সমাজ গঠন করবে কারা? ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। এক কাপড়ের মধ্যে একটু দোষ ছিল, ইঁদুরে কাটা বা পুড়ে গেছে, বা বানাবার সময় কাপড় তৈরির সময় ওখান থেকে কাটা পড়ে গেছে। খাদেমকে বলে গেলেন আমি একটু দূরে গেলাম, কাস্টমার যদি আসে কাপড়ের থান এটা যদি নিতে চায়, কাপড়টা খুলে দেখায় দিবা এই কাপড়ের এই দোষ আছে, এই দোষ মেনে আপনি যদি নেন নিতে পারেন দরদাম করে। হুজুর এলেন, দেখেন কাপড়ের থান নাই, কি হুজুর বিক্রি করে দিছি, বলছিলা কাপড়ের দোষ আছে, কারণ না মনে নেই। হুজুর দিচ্ছেন দৌড়, কোন দিকে গেছে ক্রেতা? বলে এদিকে গেছে। হুজুর দৌড় দিলেন, গিয়া লোকটারে পাইছেন, ভাই আপনি যে কাপড় নিয়েছেন এই কাপড়ের থানে একটু দোষ আছে, আমার খাদেম বলতে ভুলে গেছে, আপনি দেখে নেন, যদি এই দামে আপনি এভাবে নিতে পারেন তো নেন, না কিছু দাম কমায় নিতে পারেন, সমস্যা নেই। লোকটা কেঁদে দিয়া বলে, হুজুর আপনার মতো ব্যবসায়ী দুনিয়ার মধ্যে আর কোনোদিন কল্পনাও করি নাই। আমি যে টাকা দিছিলাম ওগুলোও সব নকল, যেমন কর্ম। কথা বলে না। তুমি একজনকে ঠকাইতেছ, ঠকাও, ঠকাইও না, তুমি ঠকে যাবা। হালাল ব্যবসা করো। 1000 টাকার নোট ছেঁড়া, 500 টাকার নোট ছেঁড়া বেশি টাকার নোটের মধ্যে ঢুকায় দেয়। 20,000 টাকার বান্ডিল, 50,000 টাকা, 1 লাখ টাকার বান্ডিলের মধ্যে ঢুকায় দেয়, যাতে না বুঝে আর টাকায় থাকে ওই জায়গার থেকে যেন তাড়াতাড়ি গুণ্য উঠে, যেন ওই লোকটা না দেখতে পারে। সমস্যা কোথায়? ছেঁড়া টাকার নোট আর না দেখাইয়া দেবেন? আহারে আসতে বলেন কেন? ছেঁড়া টাকার নোট না দেখাইয়া দেবেন? এই খুচরা কিছু কথা বলতেছি, যে খুচরা কামের জন্য, আমলের জন্য কলবটা শেষ হয়ে যাচ্ছে। ওরে মুসলমান ইমানদার, দোকানে গেছেন, যাওয়ার পরে বাজার করছেন, 48 টাকা দাম হয়েছে, 50 টাকার নোট দিছেন, পাইবেন কয় টাকা? দোকানদার কি দেয়? এটা তো আসে বড় বাজারটা মাইক আছে না, এ দোকানদার চা দোকানি, এখানে চা বেচবে, বিস্কুট বেচবে, পান বেচবে, সেখানে চকলেটের একটা ডিব্বা কিনলে গিয়া ওই 2 টাকা যদি ফের হয় চকলেট দেবে। কাপড়ের দোকান, ওটা তো চকলেটের দোকান না, এখানে ওটা চকলেট। কসমেটিক্সের দোকান, ওটা তো চকলেটের দোকান না, ওখানেও 1 বক্স চকলেট। আপনার কাছে আমি পাবো 2 টাকা, চকলেট না। টাকা আর পণ্য, পণ্য আর টাকার মধ্যে আসমান জমিন ব্যবধান।
2 টাকা দিয়ে আমার চাহিদা মতো 2 টাকায় যা পাওয়া যায় তার চাহিদা মিটাইতে পারবো। 2 টাকার মুড়ি চাইলে মুড়ি কিনবো, বাদাম চাইলে বাদাম কিনবো। 2 টাকায় বেলেটও পাওয়া যায়, বেলেট কিনবো। 2 টাকায় যা পাওয়া যায় আমার চাহিদা মতো আমার চাহিদা মেটাবো। আপনি চকলেট দিলে চকলেট দিয়ে কি বেলেট কেনা যাবে, মুড়ি কেনা যাবে? চুষে চুষে খেয়ে ফেলতে হবে। তবুও সাময়িক সময়ের জন্য ধরে নিলাম আমি চকলেট নিয়ে নিলাম, 2 টাকার বদলে কিনি নাই, টাকার বদলে দিছেন। 2 টাকার সমমানের তো চকলেট দেবেন, তা তো দিলেন না। কারণ চকলেট আপনার বিক্রয় মূল্য 2 টাকা, কিন্তু আপনি কিনছেন তো 1 টাকা 60 বা 70 পয়সা দিয়া, বাকি 30 পয়সা আমারে কে দেবে? করছেন একবারও? অথচ দোকানদার যদি মুখের অলসতা বাদ দিয়া বলে, ভাই আমার কাছে টাকা নাই, এই 2 টাকার বদলে নতুন করে একটা চকলেট কিনে নেন, উনি যদি বলে হ্যাঁ দেন, হয়ে গেল, ইজাব কবুল, নতুন করে আরেকটা ব্যবসা সম্পাদন হয়। এই মুখের অলসতা, এইটা ভাই ভাই এটা আমি চকলেট নেবো না, টাকা ভাই টাকা নাই, নিলে না না না, এমন ভাব দরকার হলে 48 টাকার বাজার ফেরত দেন, তবু 2 টাকা দেওয়া হবে না। এক লোক এভাবে 2 টাকা চকলেট দেয়, ফেরত দেয়, নেয় না। তো জমাইতে 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 50টা জমাইয়া একদিন গিয়ে কয় এই লো 50 চকলেট, এখন আমাকে 100 টাকা ফেরত দাও, আর দেয় না। সমস্যা কোথায়? জোরে বলেন। তবে আপনারা যখন চকলেট দেবে এই মশলাটা বইলা পরে চকলেটটা নিয়ে আসেন আর দাবিটা ছেড়ে দিয়ে না। কত দোকানদার যে জাহান্নামে যাবে শুধু একটু কাজের কারণে। এবার আপনার কথাটা বলি, আপনি দোকানে গেলেন বাজার করার জন্যে, দোকানদার একটা পণ্যের দাম চাইলেন 30 টাকা, আপনি বললেন 20 টাকা। দোকানদার বললে 1 পয়সাও কম হবে না। আপনি 25 টাকা দিয়ে পণ্যটা নিয়ে আইলেন, ভাই রাখেন 25 টাকা দিয়ে গেলাম, চলে গেলেন। বাকি 5 টাকা আপনার আব্বু দিয়ে আসবে। বেচা কিনেই সম্পাদন হয় নাই। এই কাজটাও কোনোদিন করবেন না। কত মানুষ যে এই কারণে জাহান্নামে যায়। পরের হক, পরের হক। মজলিস এক হতে হবে, ইজাব কবুল লাগবে ব্যবসার জন্য। আবার এই মজলিস নিয়েও প্রকার ভেদ আছে। এজন্য ওলামায়ে কেরামকে ব্যবসায় আসতে হবে, ওলামায়ে কেরামকে নেতৃত্বে আসতে হবে। ওলামায়ে কেরাম সমাজের নেতৃত্ব দেবেন, মেম্বার হবে না আলেম, চেয়ারম্যান হবে না আলেম। আপনিও ভালো করে জানেন। এখন আবার অনেকে বলবে হুজুর রাজনীতির আলোচনা শুরু করছেন। আমি কি আলোচনা করব সেটা আমি জানি, আপনার থেকে শিখে করব না। এটা আমার হুজুররা আমারে শিখাই দিয়েছেন। কেন আমাকে এখানে বসাইছেন? এই চেয়ারটা অনেক দামি চেয়ার, এই চেয়ারে আপনি আমাকে বসাইছেন, 2টা দায়িত্ব দিয়ে আমি জোর করে আসি নাই। আপনারাই আমাকে এনেছেন। 1 নাম্বার দায়িত্ব, আমাকে চিকিৎসক বানিয়ে বসাইছেন, আপনারা রোগী হয়ে বসে গেছেন। 2 নাম্বার, আমাকে শিক্ষক বানিয়ে বসিয়েছেন, আপনি ছাত্র হয়ে বসে গেছেন। আমি জোর করে শিক্ষক হই নাই, আপনাকেও জোর করে ছাত্র বানানো হয় নাই। এটাও ঠিক। জ্ঞান, ইলম, যোগ্যতা, তাকওয়া, পরহেজগারি, আমল, বয়স, যোগ্যতা, সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উপরের মানুষ। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র। শিক্ষক ছাত্রকে কি শিক্ষা দেবে এটা শিক্ষক ভালো জানে। আপনি থার্ড পারসন এসে আমাকে শিখায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। যতদিন আমার ছাত্রকে, আমার রোগীকে আমি ঠিক শিক্ষা দিতে পারবো, ঠিক প্রেসক্রিপশন ঔষধ দিতে পারবো, ততদিন ডাক্তারি করব, শিক্ষকতা করব। যেদিন বাধা হয়ে যাবে সেদিন বন্ধ করে দেব। তবুও আপনার কথায় তেল মারা বয়ান করা সম্ভব নয়। ভাইরা আমার, সমাজের নেতৃত্বে আলেম লাগবে। আলেম যদি নেতৃত্বে না আসে তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে কে? যে ভোটের সময় কোটি টাকা বাজেট করে। সবাই জানে ভালো করে, ইমাম সাহেব যদি মেম্বার হয়ে যান, এই ইমাম সাহেব দ্বারা আর কিছু হোক বা না হোক, জনগণের একটা হক নষ্ট হবে না। ভালো করে জানে কোন হুজুর যদি আল্লাহর রাসূলের কোন প্রার্থী যদি আল্লাহর রাসূলের আদর্শ, নববী আদর্শ বাস্তবায়ন করে, শান্তির আর অভাব থাকবে না। জানার পরেও আল্লাহর রাসূলের আদর্শওয়ালাকে নেতৃত্বে আনে না। ইমাম সাহেব, মুহতামিম সাহেব, আলেম সাহেবকে নেতৃত্বে আনে না। কেন? চুরি যে করতে পারবে না।
আগামী 5 বছর পরে আবার যখন নির্বাচন আসবে, এই এলাকার মধ্যে বড় ইমাম সাহেব যিনি আছেন যোগ্য, ওই ইমাম সাহেবের পক্ষে আপনারা চেয়ারম্যান নির্বাচন করার জন্য টাকা জমা দেবেন, আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, আপনারা এলাকায় নির্বাচন কমিটি করবেন, আপনারা হুজুর শুধু নামাজ পড়াবে আর তার থেকে দোয়া আনবেন এবং পরামর্শ নেবেন। সবাই মিলে একজন ইমামকে আপনি মেম্বার চেয়ারম্যান বানায় দেখেন। কোনো দল লাগবে না, দলের বাইরে কোনো দল প্রয়োজন নেই, কোনো দলের ব্যানার প্রয়োজন নেই। সমাজের নেতৃত্ব ওলামায়ে কেরামকে আনেন। আপনি তো সমাজের ভালোই চান, দেশের ভালোই চান, করে দেখেন। ওলামায়ে কেরামকে ব্যবসায় আসতে হবে। মুদি দোকানের মধ্যে কত ধরনের ছল চাতুরি আছে, মরিচের গুঁড়ার মধ্যে কত ধরনের মিশাল দেওয়া হয়, কত ধরনের ভেজাল দেওয়া হয়, সরিষার তেলের মধ্যে কত ধরনের ভেজাল, ঘিয়ের মধ্যে কত ধরনের ভেজাল, চাউলের মধ্যে পর্যন্ত ভেজাল, আটা ময়দার মধ্যেও ভেজাল থাকে। একজন আল্লাহওয়ালা মুত্তাকি আলেম যদি ব্যবসায় না আসেন, তাহলে আপনাকে নির্ভেজাল ব্যবসা কে শিখাবে? সমস্যা কোথায়? জোরে বলেন। এই কলবকে শুদ্ধ করা লাগবে। কেমনে শুদ্ধ করবেন? এই এক বোতল পানির মধ্যে বা একটা গ্লাস পানির মধ্যে কালো রং দিয়া গ্লাসটা ভরে রেখেছেন। স্বচ্ছ 1 জগ পানি নেন, 2 জগ পানি নেন, 1 কলসি পানি নেন। স্বচ্ছ পানিটা গ্লাসের মধ্যে ঢালতে থাকেন। একটা সময় ঢালতে ঢালতে পানিগুলো গ্লাসের মধ্য থেকে বাড়তি পানিগুলো পড়তে থাকবে চারপাশ থেকে। আপনি ঢালতেই থাকেন, স্বচ্ছ পানি বন্ধ করবেন না। একটা সময় দেখবেন এই পানির মধ্যে আর কালো পানি নাই, পানিটা সব সাদা হয়ে গেছে। কিন্তু শর্ত, এর মাঝে মাঝে আবার হঠাৎ হঠাৎ কালো রং ছাড়তে পারবেন না, তাহলে পুকুর ঢাললেও আপনার এই পানি আর সাদা হবে না। কিন্তু কলব সাদা করা এতটাও কঠিন না। কলবটাকে পরিষ্কার করা কতটা সহজ। আজকে তুমি তওবা করার কিচ্ছু লাগবে না, বান্দা তওবাটা কর। আজকে তওবাটা কর, খাস তওবা কর, তওবা কর, আর কিচ্ছু লাগবে না রে বান্দা। আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, মা বাবা নাই, আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না। আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এই ডাক আমি পছন্দও করি না। শুধু বান্দা তোর জন্যে। তুই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাস, আমি রাত দিয়েছি বিশ্রামের জন্য। আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায় ধরে না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আর যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, তোর ডাকে কে সাড়া দেবে? তুই শুধু তওবা কর বান্দা। একবার তওবা করবি, আমি আল্লাহ সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। এইটাই না, তোর যত গুনাহ আছে এগুলো বৃথা যাবে না। এই গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেব। কলবটাকে শুদ্ধ বানাও, খাস তওবা করো আল্লাহর দরবারে। আল্লাহ, জীবনে গুনাহ করতে 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 আসমান জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি রে আল্লাহ। আয় আল্লাহ, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমার গুনার দিকে যদি আমি তাকাই, আপনার দরবারে হাত উঠাইয়া চাইতে আমার বড় লজ্জা হয়। আয় আল্লাহ, আমার গুনাহগুলা যদি দুনিয়ার মানুষ জানতো, আমার এত সম্মান, এই সম্মানের সও থাকতো না। আমার গলায় রশি লাগাইয়া রাস্তার অলিতে গলিতে টানতো আর মানুষকে দেখাইতো। আয় আল্লাহ, আমি কতটা বড় অপরাধী। দুনিয়ার কেউ যদিও না জানে, আপনি জানেন আমার আল্লাহ। যত গুনাহ করি না কেন, আপনি তো আমার আল্লাহ। আমি যদি গুনাহ করি তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আমি যদি নাফরমানিও করি, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আমি যদি জাহান্নামেও যাই, তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আপনার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয় আল্লাহ, আপনি জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেন রে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা।
অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে আমার আল্লাহ, এতদিন বুঝি নাই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার খেলায় মত্ত হয়েছিলাম আমার আল্লাহ। আজকে বুঝতে পারলাম আপনি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই, দুনিয়ার আত্মীয় স্বজন মা বাবা। এখন যদি মারা যাই মা বাবা কান্নাকাটি করবে, স্ত্রী সন্তান ভাই বন্ধু কান্নাকাটি করবে, কিন্তু 2টা দিন আমাকে দুনিয়ায় রাখবে না। আমার চাচা মারা গিয়েছে তখন এই অবস্থা দেখেছি, আবার দাদা মারা গেছে তখন এই অবস্থা দেখেছি। পাশের বাড়ির কত বড় মাতবার, কত বড় টাকাওয়ালা মারা গিয়েছে, তার কত দাপুরি সন্তান, শিক্ষিত সন্তান, তারাও মনে রাখে না 1 বছর আগে মারা গিয়েছে, এখন বাবার কথা মনেও করে না, কত আনন্দে খায়। আমিও যদি এখন মারা যাই আমার সন্তানগুলো তো আমার কথা মনে রাখবে না রে আল্লাহ। দুনিয়ার মায়ায় পরে সব ভুলে গিয়েছিলাম মালিক, সব কিছু ছেড়ে আপনার দরবারে হাজির হয়েছি, আমাকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। গভীর রাতে যায় নামাজ বিছিয়ে সুন্দরভাবে অজু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে হাত 2টা বাড়াইয়া দাও। নিজের গুনার জন্য অনুতপ্ত হও। কলবে গুনায় গুনায় ভরে গেছে, নিজের গুনার দিকে তাকাইলে অন্যকে নিয়ে তার সমালোচনা করার সুযোগই দেখি না। আয় আল্লাহ, এত গুনাহ করছি, আপনার কত দয়া, আপনার কত মায়া। আপনি আমার রিজিকও বন্ধ করে দেন নাই, আলো বাতাসও বন্ধ করে দেন নাই, জমিনে হাঁটাও নিষেধ করে দেন নাই। এত বড় গুনার বর ভারী বোঝা নিয়ে এই জমিন দিয়া দম্ব ভরে হাঁটতেছি রে আল্লাহ। এই জমিনের উপরে বসেই তো গুনাহ করলাম। আয় আল্লাহ, আপনি কত দয়ার সাগর, কত মায়ার সাগর, আমাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন পুনর বান্দা যাবে কারদারে, বলেন পুনর বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি আল্লাহ কেমনে সহ্য করিবেন, আপনি আল্লাহ
কেমনে সহ্য করিবেন। ওরে আল্লাহর গোলাম গুণবতীর ভাইয়েরা, হে বৃদ্ধ বাবাজি, যুবক বাবার অন্তরটার দিকে তাকাও, পিছনের জীবনের দিকে তাকাও। ভবিষ্যৎটা অন্ধকার, তুমি যতই বলো মুখের ভবিষ্যৎ উজ্জ্বল, যতক্ষণ পর্যন্ত নিজের কলবটা শুদ্ধ না করতে পারি ততক্ষণ পর্যন্ত ভবিষ্যৎ উজ্জ্বল মনে করতে পারি না। আমি এত ভালো মানুষ, অমুক মানুষটা অনেক ভালো, কবরে গিয়ে যতক্ষণ পর্যন্ত নাজাত না পাবো ততক্ষণ পর্যন্ত একটা কুকুর থেকেও নিজেকে ভালো মনে করতে পারি না। ওরে যুবক, ওরে ভাই, তুই আমার কলিজার ভাই, কোন মায়ায় পরে, কোন ফেরেবে পরে গুনার মধ্যে লিপ্ত আসরে যুবক। কেন বুঝো না, কেন বুঝো না? ওই কবর কিন্তু ভালো জায়গা না, ওই কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবরের দুই ধারের মাটির চাপ এত কঠিন, এত ব্যথা, এত কঠিন, এত শাস্তি, এত ব্যথা, এত যন্ত্রণার কেউ কোনোদিন কল্পনাও করে নাই, পাবেও না। ওই কবরে যত যাওয়া লাগবে, কবরটা জানি কেমন হয়। আজরাইল তো আসবে, আজরাইল আসবে, আজরাইলের চেহারা জানি কেমন হয়। এরা যুবক, হে বাবা, যে একটু চক্ষু দুইটা বন্ধ করে 2 মিনিটের জন্য ভাবেন, চক্ষুটা বন্ধ করে দেন আর ভাবেন, আরে মরা তো লাগবেই, মরা তো লাগবেই, মরা লাগবে। মৃত্যুটা কেমন হবে, কখন জানি আজরাইল সামনে দাঁড়াইয়া যায়, আজরাইলের চেহারাটা জানি কেমন হয়। আমার জানটা নিয়ে যাবো, ওই কবরে তো শোয়া লাগবে, ওই কবরে কি হবে কিছুই জানি না। ওই কবরটা কত ভয়ঙ্কর, কেমনে থাকবো কবরে। নিজের গুনার দিকে তাকাও আর মৃত্যুর কথা স্মরণ করো, দেখবা গুনাহ করতে আর মন চাইবে না। নফসের গোলামি বাদ দাও, দলের গোলামি বাদ দাও, পীর পূজারি বাদ দাও, ব্যক্তি পূজারি বাদ দাও। নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো, হক্কানি পীর বুজুর্গ উলামা ইকরামের সোহবত এখতিয়ার করো। নিজেকে দুনিয়ার সব থেকে বড় গুনাহগার মনে করো। আহারে, নিজেকে সবচাইতে দুনিয়ার বড় গুনাহগার মনে করো। এই ময়দানে যত মানুষ আছে সবার গুনাহ মিলে যত গুনাহ হবে, আমার গুনাহ তার থেকেও অনেক বেশি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ওরে যুবক, তুই যদি বলিস হুজুর আমার পায়ে হাত দেওয়া লাগবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ময়দানের হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি তোর পায়ে গিয়ে হাত দিয়া ধরবো, একেবারে পা দুইটা চেপে ধরবো। রে ভাই, তুই আর গুনাহ করিস না। আমার রাসূল, সব নবীরা ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল ইন্তেকালের পরে আসমানে যান নাই। ওই রওজায়ে আতারে শুয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা বড় মহাসড়ক করে দেওয়া হয়। আমার রাসূল উম্মতের দিকে তাকান, ওরে উম্মত, যদি গুনাহগার হয়ে যাস আর তোর মধ্যে সুন্নত না থাকে, আমার রাসূল বড় আফসোস করে বলেন, পর্দা দে, পর্দা দে, পর্দা দে। এটা আমার উম্মত হইতে পারে না।